হ্যালো এভরিওয়ান, সেদিন আমি বেরিয়ে পড়েছিলাম আবারও একটি শ্যুটে যাওয়ার উদ্দেশ্যে। তো হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে, কারণ আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড খুব কাছে। তো যেয়ে দেখি বাস প্রায় হাফ বেরিয়ে গেছে। তো বাসে উঠে যাই, তারপর উঠে যাওয়ার পর দেখি আমার পাশে আমারই পাড়ারই এক ভাই বসে আছে। তো ঠিক আছে, চেনা পরিচিতি। তারপর নেমে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। এটা হচ্ছে আমার হাফ লুক। সেদিন মেকআপ আর্টিস্টের ঘর এত গরম ছিল, ভীষণ গরম, এসি ছিল না, যার জন্য এই কুলার আর হচ্ছে জানালা দিয়ে কিছুটা হালকা ঠান্ডা হাওয়া আসছিলো, তাও বিকেলের পর হাওয়াটা এসেছিলো। তারপর হচ্ছে এটা আমার ফাইনাল লুক। আমি তার মাঝে কোনো রকম ক্লিপ নিতে পারিনি। লাঞ্চ করেছিলাম মেকআপ আর্টিস্টের হাতের তৈরি, মেকআপ আর্টিস্টের মায়ের হাতের তৈরি খাবার। এটা হচ্ছে তো ফটোগ্রাফাররা। তারপর আমি তাড়াতাড়ি শ্যুট কমপ্লিট করে চলে গেছিলাম স্টেশনে যাওয়ার পর আমার ভাই চলে এসেছিলো, কারণ আমার ভাই পড়াশোনা সূত্রে ওখানে থাকে। তারপরে ও ভীষণ লজ্জা পাচ্ছিলো আমার ক্যামেরার সামনে আসতে। আমি ওকে বারবার করে বলছিলাম আয় আয়, তোকে ব্লগে নেবো, বাট ও আসছিলো না, ভীষণ লজ্জা পাচ্ছিলো। তো ফাইনালি এসেছে অনেকবার মানানোর পর। তাও বলছিলো যে আমাকে ভালো লাগছে না, যাই হোক। তারপর আমি বালুরঘাটে এসে চলে গিয়েছিলাম আমার ভাগ্নির ইনভিটেশানে, মানে ওর সেদিন হচ্ছে বার্থডে ছিল। তো ভীষণ রাগ করেছিল আমার ওপর, কারণ আমি একটু লেট করে ঢুকেছিলাম, কারণ শ্যুট কমপ্লিট করতে লেট হয়ে গিয়েছিলো। তারপরে পুচকু বাচ্চাটা নাচ গান হচ্ছিলো, তার তালে নাচ করছিল। তারপরে কিছুক্ষণ পর ওকে মানিয়ে নিয়েছিলাম একটু ঠাসি ঠাট্টা করে, তো মেনে গিয়েছিলো। তারপর টিভি চালিয়ে একটু গান টান শুনে তারপর আমরা বাড়ি চলে আসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।